বন্ধুরা, আজকে আমি এই যে শুটকি মাছ দেখছেন, শুটকি মাছ দিয়ে আমি কলমি শাকটা রান্না করব। এই যে পেঁয়াজটা আমি বাদামি কালার করে নিচ্ছি। এখন এটা আমি মশলা দিব। এই হচ্ছে কলমি শাক। এই শাকগুলি আমি এখন কাটবো, কেটে তারপরে মশলাটা বুনো হবে, তারপর আমি শাকটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা বাদামি কালার হয়েছে। এখন আমি শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। শুটকি মাছটাকে আমি একটু ভাজা ভাজা করবো এটার সাথে ভাজা ভাজা করে তারপরে আমি মশলা দিচ্ছি। একটু লবণটা দিয়ে নিই। বলতে পারেন আমি শুটকি মাছটা খুব পছন্দ করি। শুটকি মাছের দিয়ে বেগুন, তারপরে এই যে কলমি শাক, এই শাক যদি ভাজা ভাজা করে রান্না করে অনেক মজাই লাগে, স্বাদ লাগে। তো দেখেন আমি এটাকে করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর। এখন আমি এতে একটু অন্য মশলা দিব। হাফ চামচ হলুদ দিলাম, বেশি হলুদ দেব না, শাক তো অল্প। একটু মরিচের সংখ্যাটা দেব বেশি, আর কাঁচা মরিচটা দেবো। এই যে মরিচ দিলাম। এখন আমি একটু এটার সাথে ভাজা ভাজা করে নেই। আমি আলতো আঁচ দিয়েছি, বেশি বাড়াই দেইনি, যার জন্য। এই যে দেখেন, এখন আমি একটু পানি দিচ্ছি, পানি দিয়ে এটাকে ভুনবো। এই যে বুনতেছি, ততক্ষণে আমি শাকটা কুটে নেব। এই যে বন্ধুরা দেখেন, শাকটা আমি জাস্ট এতটুকু পরিমাণে রাখবো। এই লম্বায়, একদম গুঁড়ি গুঁড়ি করবো না। একদম টাটকা শাকগুলি বাজার ব্যানে করে নিয়ে আসছে, দেখে নিয়ে আসছে। আমি একটু বাইরে গেছিলাম তখন। এই যে দেখেন, একদম টাটকা শাক, কত সুন্দর। আমার শাকটা কিন্তু কাটা হয়ে গেছে। এই যে দেখেন, আমার শাকটা কাটা হয়ে গেছে। এইটুকু